ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ WBJEE 2024 রিলেটেড। দেখো কি কালারফুল একটি ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়ে গেছে WB 2024-এর। এর আগে আমরা দেখতাম খুব একটা ডিজাইন করা থাকতো না, তো এবছর প্রচুর ডিজাইন ভালো করেছে। তো ভিতরে কি আছে আমরা দেখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা এই ভিডিও দেখলে জানতে পারবে কবে থেকে ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা এবং কী কী ডকুমেন্টস লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এজ কী লাগবে, সব কিছু দেখো। WBJEE 2024 দিলে তোমরা কী কী কোর্স করতে পারবে। ইঞ্জিনিয়ারিং করতে পারবে, আর্কিটেকচার আর ফার্মেসি এই কোর্সে ভর্তি হতে পারবে। এটা একটা কমন এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি, ইউজি কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার কলেজ অর ইনস্টিটিউশন। ঠিক আছে, দেখো ডেট অফ এক্সামিনেশন একদম শুরুতেই ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে 28/4/2024 রবিবার দিন। এটা আমি অলরেডি আগে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তো এই ইনফরমেশন বুলেটিনটা 43+ মানে 53 পাতার ইনফরমেশন বুলেটিন। ঠিক আছে, তো সমস্ত জায়গা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমরা তোমাদের সেগুলো বলে দেব। দেখো, প্রথম, অ্যাপ্লিকেশান ফর দ্য এক্সামিনেশান মাস্ট বি ডান অনলাইন অনলি, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটাই অনলাইন প্রসেস। এনসিওর ফিলিং আপ দ্য জেনুইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল অনলাইন অ্যাট www.wbjeeb.nic.in, যেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ডু নট অ্যাটেম্প্ট টু মেক অ্যানি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন বা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন হবে না। ফর্ম ফিল আপের জন্য এসেনশিয়াল কী কী লাগছে? এসেনশিয়াল লাগছে হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, ইউনিক ভ্যালিড ইমেল আইডি। অল ফিউচার কমিউনিকেশন by the board will be sent to register mobile number and email ID. WBJEEB will not be held responsible for non-receipt of any communication due to wrong or non-existing, মানে অর্থাৎ ভুলভাল কিছু দিলে সেটা তুমি ফার্দার ডিটেলস কিছু পাবে না। যখনই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে চাইছো তুমি, তোমার সেখানে কিছু জিনিস এডিট করতে পারবে যদি কোনো ভুল হয়, আর যদি কিছু জিনিস আছে সেগুলো তোমরা এডিট করতে পারবে না। দেখবে তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো বা মোটামুটি খোঁজ খবর রাখো, একটা কারেকশান উইন্ডো চালু হয় কিছু ভুলভাল হলে। কী কী ভুল হলে সেটা তুমি কারেকশান করতে পারবে না, আগে থেকে জেনে নাও যাতে ফর্ম ফিল আপের সময় ভুল না হয়। যেমন কী কী? নাম, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ are entered and submitted. This information cannot be changed, modified, edited under any circumstances. অর্থাৎ তোমার নাম, বাবার নাম, মার নাম, জেন্ডার, ডোমিসাইল আর ডেট অফ বার্থ এগুলো তুমি কোনোভাবেই কারেকশান উইন্ডোতে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তারপর আর কি লাগছে? আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড। দেখো আমি যে কথাটাই বলছিলাম কারেকশান পিরিয়ডের, if the candidate wish to rectify any information provided in the application apart from their name, father's name, mother's name, gender, domicile and date of birth, they may do so during the specified correction period. কারেকশন পিরিয়ড কিন্তু স্পেসিফাই করে দেওয়া হবে, তখন কিন্তু তোমরা সেটা করতে পারবে এইগুলো বাদে। এবারে প্রশ্ন আসে যে এক্সামিনেশান দিতে গেলে কত টাকা লাগবে, চলো সেটা আমরা দেখে নিই। তার আগে আমি আরও একবার শিডিউলটা তোমাদেরকে জানিয়ে দিই। দেখো শিডিউলটা কি আছে, 28/4/2024 তারিখে, এবং এখানে ইন্ডিকেট করাই আছে টেন্টেটিভ অ্যান্ড মেবি চেঞ্জ ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস। পেপার 1 প্রত্যেকেই যেন সেটা ম্যাথামেটিক্স পেপার থাকে, 11টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হয়। তারপর পেপার 2 একটা কম্বাইন পেপার, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেটা 2টো থেকে 4টে পর্যন্ত হয়, অর্থাৎ 1টা থেকে 2টো, এই 1 ঘন্টা তোমাদের কিন্তু একটা ব্রেক দেওয়া হবে। এবারে তোমাদের পেপারস অ্যান্ড র্যাঙ্ক, তোমরা কিন্তু এই পরীক্ষাটি দিলে দু ধরনের র্যাঙ্ক পাবে। একটা জিএমআর পাবে, জেনারেল মেরিট র্যাঙ্ক, আর একটা কিন্তু পিএমআর পাবে বা ফার্মাসি মেরিট র্যাঙ্ক। এই দুটো র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অনলি ইন পেপার 1 আর নট এলিজিবল ফর অ্যানি র্যাঙ্ক। দেখো এবছর নতুন একটা জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে, যে বা যারা শুধুমাত্র পেপার 1 দেবে তাদের কিন্তু কোনো র্যাঙ্ক আসবে না, নট এলিজিবল ফর অ্যানি র্যাঙ্ক। ঠিক আছে, ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অনলি ইন পেপার 2 আর এলিজিবল ফর পিএমআর অনলি, সাচ ক্যান্ডিডেটস মে বি কনসিডার ফর অ্যাডমিশন ইন্টু ফার্মাসি কোর্সেস
অনলি এক্সেপ্ট ইন যাদবপুর ইউনিভার্সিটি। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র পেপার 2 পরীক্ষাটা দেবে তারা ফার্মাসি র্যাঙ্ক পাবে, অর্থাৎ পিএমআর পাবে, কিন্তু তারা ফার্মাসি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না, বাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। এবার কোশ্চেন প্যাটার্নটা আমরা দেখে নিই। কোশ্চেন প্যাটার্ন দেখো, ম্যাথে যে ক্যাটাগরি 1 আছে সেই ক্যাটাগরি 1-এ 50টা প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2 আছে, ক্যাটাগরি 2-তে 15টা প্রশ্ন থাকবে, এবং ক্যাটাগরি 3 আছে সেখানে কিন্তু 10টা প্রশ্ন থাকবে। দেখো টোটাল প্রশ্ন সংখ্যা কত হচ্ছে, 75, টোটাল মার্কস কত দাঁড়াচ্ছে, 100। এই ক্যাটাগরি 1-এ একটাই উত্তর সঠিক, ক্যাটাগরি 2-তেও একটা উত্তর সঠিক, কিন্তু ক্যাটাগরি 3-তে অনেকগুলো উত্তর সঠিক বা একের বেশি উত্তর সঠিক হতে পারে। ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, পার্ট মার্কস কিছু আছে, যদি তুমি একটা ভুল করে ফেলো অপশান তাহলে সেক্ষেত্রে তুমি 0 পাচ্ছ। ক্যাটাগরি 2-তে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল গেলে 0.5 কাটা যাবে, ক্যাটাগরি 1-এ একটা ভুল গেলে 0.25 কাটা যাবে। ফিজিক্স কেমিস্ট্রিতে একই রকম মার্কস ডিস্ট্রিবিউশন, 40টা প্রশ্ন থাকবে 50 নাম্বার করে। এবারে আমি তোমার যেটা বলেছিলাম যে কত ফিস লাগবে যদি সেটা আমরা দেখে নিই। দেখো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট বা বলা ভালো যে সমস্ত ইউআর ক্যান্ডিডেট আছো, ইউআর ক্যান্ডিডেট যে সমস্ত মেল আছো তাদের জন্য লাগছে 500 টাকা, ইউআর ক্যান্ডিডেট ফিমেলদের জন্য লাগছে 400 টাকা, মেল ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস পিডাব্লিউডি টিএফডাব্লিউ এদের জন্য লাগছে 400 টাকা, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য লাগছে 300 টাকা, এবং থার্ড জেন্ডারদের জন্য লাগছে কত, 300 টাকা। ঠিক আছে, তো এইটা আমাদের জানার ছিল। তারপরে সিলেবাস অফ এক্সামিনেশান সেটা মোটামুটি অ্যাপেন্ডিক্স 8-এ দেওয়া আছে, সেটা আমরা পরবর্তীতে দেখছি। চলো আমরা সিলেবাসটা মোটামুটি দেখে নিই। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ, এগুলো তখনই গুরুত্বপূর্ণ যখন কাউন্সেলিংয়ে তুমি অংশগ্রহণ করবে, যখন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে সেই সময় তার আগে অবশ্যই আমি এগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমরা এবার সিলেবাসটা একটু দেখে নিই যে সিলেবাসটা কিছু চেঞ্জ আছে না কি যে সিলেবাস ছিল সেই সিলেবাসই আছে। সিলেবাসে আমরা চলে যাই। এগুলো ডকুমেন্টস তোমরা দেখতেই পাচ্ছ, ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে কাউন্সেলিংয়ের সময়। এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, বা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে, এগুলো কিন্তু প্রিন্ট করে রাখবে। দেখো অ্যাপেন্ডিক্স 8 সিলেবাস ফর WBJEE 2024 ম্যাথামেটিক্স কী কী থাকছে, অ্যালজেব্রা থাকছে, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল ইকুয়েশন, পারমুটেশন কম্বিনেশন, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, বাইনোমিয়াল থিওরেম, ম্যাট্রিসেস, সেটস, রিলেশন, ম্যাপিং, রিলেশন অ্যান্ড ইটস প্রপার্টিজ, তারপরে স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশন, কোঅর্ডিনেট জিওমেট্রি 3 ডাইমেনশন, ক্যালকুলাসের মধ্যে এতগুলো পার্ট আছে। ফিজিক্সে দেখো যা ছিল তাই আছে, চেঞ্জ কিছু হয়নি। ফিজিক্যাল ওয়াল মেজারমেন্ট, কাইনামেটিক্স, লস অ্যান্ড মোশন, তারপরে হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস, গ্র্যাভিটেশন, বাল্ক প্রপার্টিস অফ ম্যাটার, ভিসকোসিটি, থার্মোডিনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অসিলেশন ওয়েভ, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক্স যেটাকে বলা হয়, অপটিক্স 1, রে অপটিক্স, অপটিক্স 2, ওয়েভ অপটিক্স, এগুলো যেমন ছিল তেমন আছে। কেমিস্ট্রিতে দেখো অ্যাটম, মলিকিউল, কেমিক্যাল অ্যারিথমেটিক। তো মোটামুটি সিলেবাস যা ছিল, অর্থাৎ তোমাদের 10+2 সিলেবাস, 10+2 যে তোমরা পড়াশোনা করেছো, অর্থাৎ ক্লাস 11, ক্লাস 2, 12 যেটা পড়াশোনা করেছো সেই সিলেবাসের উপর কিন্তু বেস করে এই পরীক্ষাটি হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এছাড়া WBJEE রিলেটেড যদি আরও কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই করে কমেন্ট করো, আমি সেই উত্তর দিয়ে দেবো। ভিডিওটি প্রচুর সঙ্গে শেয়ার করে দাও, এবং চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।